তে জ্যাকসনকে তেমন চেনে না, তবে এলাকার মেম্বারের ছেলে হওয়ায় অনেকবার নামটা শুনেছে। রোজ তেদের এলাকার নয়, মেয়েটির বাবা একজন সরকারি কর্মকর্তা হওয়াতে বাবা ট্রান্সফার হয়েছে দেইবুতে, তাই এখানের কাউকে তেমন চেনে না। জ্যাকসনকে সবার সাথে পরিচয় করে দিয়ে স্যার ক্লাস শুরু করে দেয়। স্যার পড়ানোতেই ব্যস্ত। এদিকে জ্যাকসন তার পাশে বসা তার বন্ধু ব্রাইটকে জিজ্ঞেস করে, এই ব্রাইট, বুঝলি তো কলেজের স্যাররা না কিছুতেই আমার প্রবলেমটা বুঝতে পারে না, বুঝলি? ছোটবেলায় বাবা বলতো পড়ালেখা করলে যা চাই তাই পাবো। এখন আমি কি করব বল? আমার তো ওই মেয়েদের শরীরটাই ভালো লাগে। দেখ না একটু, মেয়েটাকে ধরলাম, শালা প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিল। ছ্যা, ওটা না হলে আমি পড়ালেখাটা করব কিভাবে ব্রো? চুপ কর, মাত্র কালকে লাল রাখি এখানে আসলি, এখন অন্তত কিছুদিন চুপচাপ ভাই। আমাদের প্রিন্সিপাল কিন্তু অনেক কড়া। ব্রাইটের কথা শুনে জ্যাকসন হাসে। তারা দুজন কথা বলছে। কথা বলতে বলতে জ্যাকসনের চোখ আটকে গেল একটি মেয়ের দিকে। ব্রাইট, এই ব্রাইট, শোন শালা, কি হলো আবার? ক্লাসটা তো করতে দিবি। ওই দেখ, ওই মেয়েটা কে রে? কোনটা? আরে ওই যে ব্রাউন কালারের চুল, ওই মেয়েটার পাশে। আরে ও ও তো তে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ওর কথা জিজ্ঞেস করছিস কেন? এই এমনি জিজ্ঞেস করলাম। এটা বলে জ্যাকসন আড়ালে একটা বিশ্রী হাসি দেয়। কলেজ ছুটি হয়েছে, তে রোজ একসাথে ক্লাস থেকে বের হলো। তারা দুজন কথা বলতে বলতে গেটের কাছে আসতেই পেছন থেকে কারো ডাক শুনতে পেল। তে রোজ দুজনেই পেছন ফিরে তাকায়। তাদের থেকে কয় হাত দূরে জ্যাকসন দাঁড়িয়ে আছে, সাথে তার বন্ধুরাও। জ্যাকসনকে দেখে তে ভয়ে জড়সড় হয়ে যায়। রোজ ভয় পেলেও মেয়েটা বাইরে থেকে অনেক স্ট্রং। রোজ বলল, কিছু বলবেন? বলবো তো অনেক কিছুই, তবে তোমাকে নয়, তোমার পাশে থাকা ওই মায়াবতীকে। জ্যাকসনের কথা শুনে তে ভয়ে ভয়ে তার দিকে তাকায়, আর এক হাতে রোজের এক হাত চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, রোজ চল, আমরা চলে যাই। তোর মুখে এমন কথা শুনে জ্যাকসন হেসে বলে, আরে আরে, এত তাড়া কিসের? যাবে তো? বাড়ি দরকার হলে আমিই দিয়ে আসবো। রোজ চল না এখান থেকে। এটা বলে তে রোজের হাত টেনে যখনই চলে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই জ্যাকসন পেছন থেকে তের হাত শক্ত করে চেপে ধরে। তে পেছন ফিরে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, কি করছেন কি? ছাড়ুন আমায়। আরে এগুলো কোন ধরনের অসভ্যতা? ছাড়ুন ওর হাত। ওকে ওকে, আই এম সরি। তোমার বান্ধবী তো আমার কথাই না শুনেই চলে যেতে চাইছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ আমায় যেতে দিন। এই বলে তে কাঁদতে লাগলো। জ্যাকসনের পাশে ব্রাইট দাঁড়িয়ে ছিল। সে জ্যাকসনের কানে কানে বলল, আরে ভাই, কি করছিস? ছাড় ওকে, সবাই দেখছে। মাত্র 2 দিন হলো এক কলেজ থেকে বের করে দিল, এখন কি এখান থেকেও বের হওয়ার শখ আছে নাকি? ব্রাইটের কথায় জ্যাকসন তের হাত ছেড়ে দেয়, আর তে ওখান থেকে দৌড়ে চলে যায়। তের পেছন পেছন রোজও গেল। কি করছিস কি ভাই? এই মেয়েটা আমাদের ক্লাসের সব থেকে শান্ত ও ভদ্র মেয়ে। আজ অব্দি কোনো ছেলের সাথে ওকে কেউ কথা বলতে দেখেনি, এমনকি মেয়েদের সাথে ও কম কথা বলে। তোর ওর সাথে এমন করা উচিত হয়নি ভাই। এর জন্যই তো ও আমার মন ছুঁয়ে গেছে। এত মেয়ে দেখেছি কিন্তু কাউকে এতটা মনে ধরেনি। শি ইজ ড্যাম প্রিটি ব্রো। এমন ইনোসেন্ট আর মায়াবী কেউ কিভাবে হয়? ওকে তো আমার চাই ভাই। কি বলছিস এসব তুই? দেখ ভাই, মেয়েটা অনেক সহজ সরল, ও
ওর সাথে এমন কিছু করিস না যাতে মেয়েটাকে কেউ বাজে কথা বলে। আর শালা, ওকে আমার মনে ধরেছে, ওর সাথে খারাপ কিছু কেন করবো? আমি এতটাও খারাপ না। বাপরে, ভূতের মুখে রাম রাম। তুই কেমন ভালো তা আমার ভালোই জানা আছে। চল এবার। দূর থেকে পুরো কাহিনীটা লক্ষ্য করেছে একটি মেয়ে। মুখ বাঁকিয়ে সে একটি শয়তানি মার্কা হাসি দেয়। লিসা তো এর আগে বাড়িতে চলে এসেছে, তে একাই হেঁটে হেঁটে বাড়িতে এসেছে। অবশ্যই রোজ কতটুকু ছিল। তেদের বাড়ি আর কলেজের মাঝামাঝি রোজদের বাড়ি পড়ে, তাই অর্ধেক রাস্তাতে রোজের সঙ্গেই এসেছে। ক্লান্ত পায়ে ঘরে ঢুকতেই তে দেখতে পেল কাই, জেনি আর লিসা সোফায় বসে আছে। তবে কারো মুখে কোনো হাসি নেই। জেনির আগে ফুসফুস করছে। জেনি সোফা ছেড়ে উঠে তেকে কিছু বলতে যাবে, তার আগে কাই ওকে থামিয়ে দেয়। জেনি, তোমাকে বারবার বলেছি তো, ও আসলে আমি কথা বলবো ওর সাথে, তাহলে কেন তুমি এখন কথা বলছো? এটা বলেই কাই সোফা থেকে উঠে দাঁড়ায়। তে বুঝতে পারছে না আসলে কি হয়েছে, আর তার মা এমন রেগে কথা বলতে যাচ্ছিল কেন ওর সাথে। ও তো এমন কোনো কাজ করেনি যাতে মা রাগ করবে। তোর ভাবনার মাঝে কাই কাকে ডাকলো। এদিকে এসো। তে কাপা কাপা পায়ে বাবার সামনে গিয়ে দাঁড়ায়। আজকে কলেজ থেকে আসতে এত দেরি করলে কেন? আসলে বাবা, আমার কাছে যা টাকা ছিল তা সকালে যাওয়ার সময় শেষ হয়ে গেছে, তাই আসার সময় আমি হেঁটে হেঁটে এসেছি, এর জন্যই একটু দেরি হয়েছে। তুমি কি সত্যি বলছো? না বাবা, ও মিথ্যে বলছে। যাওয়ার সময় তো ওর টাকা আমি দিয়ে দিয়েছি। লিসার কথা শুনে তে আকাশ থেকে পড়লো। এই মেয়ে সবসময় এত মিথ্যে কিভাবে বলে? শুনোতে, আজ অব্দি আমি তোমার গায়ে কোনোদিন হাত তুলিনি। এমন কিছু কখনো করো না যাতে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হই। তুমি আমার মেয়ে, তোমাকে আমি ভালোবাসি। হয়তো আমি তা কখনো প্রকাশ করতে পারি না, তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। এমন কিছু করো না যাতে মানুষের কাছে আমি মুখ দেখাতে না পারি। এলাকায় আমার একটা সম্মান আছে। বাবা, আমি কি করেছি? দেখো দেখো, তোমার আদরের মেয়ে জানে না সে কি করেছে। বলি, ওই মেম্বারের ছেলের সাথে কি চলছে তোর? লজ্জা শরম সব খেয়ে ওই ছেলের হাত ধরে দাঁড়িয়েছিলি কেন? আহ জানি, চুপ করো, আমি কথা বলছি তো। তোমার ওই মেয়েকে এমন নরম কথাই হবে না, বুঝলে? যেদিন তোমার আমাদের সবার মুখে কালি দিবে, ওই দিন বুঝবে কি পাপ করেছিলাম যে এই অপয়া আমার পেটে হলো। জানির কথা শুনে তে বুঝতে পারলো এই কাজটা কার। সে একবার লিসার দিকে তাকালো, যার মুখে এখনো শয়তানি হাসি লেগে আছে। বাবা, আমি ওই ছেলেকে চিনি না। হঠাৎ করে এসে আমার হাত ধরে নিয়েছে। বিশ্বাস করো, আমি ওকে চিনি না। আমি কোনোদিনও এমন কিছু করবো না যাতে তোমার সম্মান নষ্ট হয়। তের মুখে এমন কথা শুনে কাই খুশি হয়। সে জানে তে অমন মেয়ে নয়। তের মাথায় হাত বুলিয়ে বলে, ওই ছেলে কখনো কিছু বললে আমাকে জানাবে, ঠিক আছে? যাও এবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বাবার মুখে এমন ভালোবাসাময় বাক্য শুনে তের খুশিতে মন ভরে ওঠে। চোখের কোণে পানি এসে ভিড় জমালো। মাথা নেড়ে তে নিজের ঘরের দিকে পা বাড়ায়। কায়ের এমন ব্যবহার লিসা একদম আশা করেনি। সে ভেবেছিল কাই হয়তো তেকে মারধর করবে, কিন্তু তেমন কিছুই হলো না। কাই চলে যেতে জেনিও নিজেদের ঘরে চলে যায়। তোর শোক আমার কিছুতেই সহ্য হয় না। বাবা এটা কি বললো? ও তেকে ভালোবাসে? না না, এটা কিছুতেই হতে পারে না। বাবা মা দুইজনের ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার, শুধুই আমার। তোকে আমি শান্তিতে থাকতে দেব না তে, কিছুতেই দেব না।
ওদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, তে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। পরীক্ষা আগের চেয়েও ভালো করতে হবে। কেটে গেছে আরো কয়েকটা দিন, পরীক্ষা প্রায় শেষ। এই কয় মাসে জ্যাকসন থেকে ডিস্টার্ব করেনি এমনটা নয়, করেছে, কিন্তু তে অতটাও পাত্তা দেয়নি। এসব নিয়ে টেনশন করতে গেলে যে তার পরীক্ষার 12টাই বাজবে। জ্যাকসনের অসভ্যতা দিন দিন বেড়ে চলেছে। সব থেকে বড় অসভ্যতা মোটা তো সে পরীক্ষার শেষের দিন করে ফেলেছে। রোজের মা একটু অসুস্থ থাকায় পরীক্ষা শেষ হতে সে তেকে বিদায় জানিয়ে চলে যায়। তে সবকিছু ঠিকঠাক করে বের হতে যাবে, তখনই দেখলো জ্যাকসন ক্লাসের দরজা বন্ধ করছে। বাহিরে তার সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে। তের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এ কি, আপনি দরজা বন্ধ করছেন কেন? এদিকে আসছেন কেন? আরে আরে তে, ভয় পাচ্ছ কেন? আমি তো। প্লিজ দরজা খুলুন, আমি বাড়ি যাব। যাবে তো, তার আগে আমার কিছু কথা আছে তোমার সাথে। আপনার সাথে আমার কোনো কথা নেই, এটা বলে তে দরজার দিকে যেতে নেই। তখনই জ্যাকসন তের হাত ধরে এক টানে নিজের কাছে এনে চেপে ধরে। বাঁচাও! এই শালি, তোর এত দেমাক কিসের? হ্যাঁ, অনেকদিন তোর সাথে ভালোভাবে কথা বলেছি, তুই তো কি ভালো কথার মানুষই না। ছাড়ুন আমায়, আমি কিন্তু চিৎকার করব। কর, যত পারিস কর। আজকে তোর আমার কথা শুনতেই হবে। আমি তোকে ভালোবাসি। দেখ, তুই চাইলে আমি একদম ভালো হয়ে যাব। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট কর। প্লিজ আমায় ছাড়ুন। আপনার মতো খারাপ ছেলেকে আমি কোনোদিন ভালোবাসবো না। শুনতে পেয়েছেন আপনি? কোনোদিনও না। তোর মুখে এমন কথা শুনে জ্যাকসন কে বলে, তাই আজ তোর এমন অবস্থা করব, তুই আমার হতে বাধ্য হবি। এটা বলে জ্যাকসন তেকে জোর করে কিস করতে যায়। তে নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে জ্যাকসনের গালে একটু থাপ্পড় মেরে দেয়। অসভ্য জানোয়ার, আমি কোনোদিনও তোর মতো নোংরা মানসিকতার ছেলেকে ভালোবাসবো না। এটা বলে তে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে যায়। পেছনে জ্যাকসন গালে হাত দিয়ে রাগে কিরমির করছে। তে যেতেই জ্যাকসনের বন্ধুরা ক্লাসে আসে। এই জ্যাকসন, কি করেছিস তুই ওর সাথে? ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল কেন? এখনো কিচ্ছু করিনি, কিচ্ছু না, এবার করব। ওর লাইফ আমি হেল করে দিব। আই প্রমিস, জাস্ট হেল করে দিব। পুরো ঘটনাটা লিসা ক্লাসের জানালা দিয়ে দেখেছে। ফাইনালি তোকে পুরোপুরি শেষ করার অস্ত্র আমি পেয়ে গেছি। তুই এবার শেষ, একদম শেষ।